এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নে বলা আছে যে সেপারেট ইমেজ, কম্পেয়ার ইমেজ অ্যান্ড ক্রিয়েট মক আপ ফর প্রিন্ট। আচ্ছা, আমরা কোশ্চেনগুলোর সিরিয়াল ওয়াইজ সমাধান করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে সেকেন্ড লাইনে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন এ সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু গ্রাফিক ডিজাইন স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে আমরা ইমেজের একটা স্যাম্পল দেখতে পাচ্ছি, এই স্যাম্পল অনুযায়ী আমাদের গ্রাফিক ডিজাইনটা আসলে করতে হবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন। আমরা গ্রাফিক ডিজাইনের যে কনসেপ্ট এবং গাইডলাইনগুলো আছে সেগুলো ইউজ করব। তারপর আমরা ক্রিয়েট এ ফোল্ডার নেম জব 3 এই নামে একটা ফোল্ডার তৈরি করব। আমরা একটা মেইন ফোল্ডার তৈরি করেছি, দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন নামে। তারপরে এই নিউ ফোল্ডারটাকে আমরা রিনেম করব, একটা নিউ ফোল্ডার নিয়ে রিনেমটা হচ্ছে জব 3 নাম দিব। তারপরে আমাদের যে ইমেজগুলো আছে, আমরা অ্যাসোসার থেকে যে ইমেজগুলো গ্রহণ করব সেটা এই জব 3 ফোল্ডারের ভিতর সরিয়ে নিব। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনে চলে যাই যে কিপ অল ইউর ইমেজ অ্যান্ড ফাইলস অর্গানাইজ। আমরা সুন্দর করে ইমেজ এবং ফাইলগুলো সুন্দর করে সাজিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ইমেজ গুলো সাজিয়ে নিয়েছি। এটা আমাদের যে অ্যাসেসর আছে উনি প্রোভাইড করবে। তারপর কালেক্ট নেসেসারি ইমেজ ফ্রম দ্য অ্যাসেসর, যেটা বললাম। আচ্ছা, তারপর হচ্ছে মেক ক্লিপিং পাথ। আমরা পেন টুলের সাহায্যে ক্লিপিং পাথ তৈরি করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আচ্ছা, আমরা সরাসরি ফটোশপে চলে গিয়ে এখান থেকে ফাইলটা ওপেন করছি, ইমেজটা ওপেন করছি, যেটা আমাদের অ্যাসেসর প্রোভাইড করছে। দেখতে পাচ্ছেন যে ব্লু গ্রিন স্ক্রিন ড্রেসটা আমাদেরকে আলাদা করতে হবে। যে সেপারেট বোথ অবজেক্ট, মানে হচ্ছে অবজেক্টের বডিটা আলাদা করতে হবে, বডির যে ড্রেসটা আর হচ্ছে গলাটা আলাদা করতে হবে। তো আমরা আলাদা করে নতুন একটা ফাইল ক্রিয়েট করি। তারপর আমরা পেন টুলের সাহায্যে ড্রেসটা সিলেক্ট করি। আই হোপ আপনারা সবাই পেন টুলের সাহায্যে ড্রেসটা সিলেক্ট করতে পারবেন। আস্তে আস্তে করি। আমরা পেন টুলের সাহায্যে ড্রেসটা সিলেক্ট করার পরে আমরা মাউসের রাইট সাইড ক্লিক করে মেক সিলেকশন অপশানে ফেডার রেডিয়াস অন সিলেক্ট করে ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পরে আমরা ড্রেসটাকে সিলেক্ট করে Ctrl+C প্রেস করে নতুন ফাইলে গিয়ে Ctrl+V প্রেস করে আমরা ওখানে পেস্ট করতে পারি। অথবা আমরা যদি একই ফাইলের উপর এটা অবস্থান করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই শেপ মাস্ক ইউজ করতে হবে। যে এখানে দেখতে পাচ্ছেন আমরা ড্রেসটা সিলেক্ট অবস্থায় লেয়ার সিলেক্ট করে আমরা আরেকটা কপি করে ড্রেসটাকে আমরা ওটা শেপে কনভার্ট করলাম। যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা স্টিল থাকবে, কোনো কারণে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যায় তাহলে আমরা আর রিকভারি করতে পারবো না, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড আলাদা করে রাখবো। ড্রেস সিলেক্ট হলে একই শেষে আমরা গলাটাও সিলেক্ট করব পেন টুলের সাহায্যে। এখানে সিলেক্ট করার বিভিন্ন ওয়ে আছে। আমরা সহজ বর্তমানে এআই প্রজেক্টে কন্টেন্ট এয়ার বা অটো সিলেক্ট অপশান চালু হলে আমরা, যেহেতু আমাদের গাইডলাইনে বলা আছে যে পেন টুল ইউজ করতে হবে, আমরা পেন টুল ইউজ করে সিলেক্ট করবো। আই হোপ আপনারা আমার থেকে ভালো করে সিলেক্ট করতে পারবেন। বাই দ্য ওয়ে আমি একটু টেনে দিই। এখন আমরা এই গলাটা আলাদা করার পরে সেম লেয়ারের উপর কাজ করতে পারি, অথবা আমরা চাইলে নতুন যে ফাইল ক্রিয়েট করছি সেটার উপরে কাজ করতে পারি। তা আমি প্রথমে এই জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে কীভাবে শ্যাডো তৈরি করতে হয়। আমরা এই গলার লেয়ারটাকে সিলেক্ট করে এটার উপর আমরা শ্যাডো ইফেক্টটা দিব। এই জন্য আমরা রাইট সাইড ক্লিক করে আমরা বেন্ডিং অপশানে গিয়ে দেখেন এখান থেকে ড্রপ শ্যাডোতে আমরা কম বেশি করে আপনার পছন্দ মতো আমরা হচ্ছে শ্যাডো ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা সেম লেয়ারের উপর কাজ না করে আমরা যে নতুন একটা ফাইল ক্রিয়েট করছি এটার উপর আমরা শ্যাডোটা দিব, মানে গলার যে শ্যাডো, এটা তাহলে সুবিধা হবে। সেজন্য আমরা গলার যে লেয়ারটা আছে ওটা সিলেক্ট করে পেন্ডিং অপশানে সিলেক্ট করে আমরা এখান থেকে ফেডার রেডিয়াস, তারপরে এগুলো অ্যাঙ্গেল কম বেশি করে আপনার পছন্দ অনুযায়ী যে পাশে আপনি শ্যাডো দিতে চান সেটা দিতে পারবেন। ঠিক আছে।
আমি এখানে ইনার শ্যাডো ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে ইনার শ্যাডো আছে, আর আমি আমার ইচ্ছা মতো কম বেশ করে আমি এখানে শ্যাডো তৈরি করছি। তৈরি হওয়ার পরে আমি ওকে ক্লিক করলাম। তারপরে প্রশ্নে দেখেন যে আরেকটা অপশন বলা আছে যে আমাদের যে লেয়ারগুলো আছে সবগুলো সিলেক্ট করে একটা মার্জ করতে হবে। আমি কিন্তু অটোমেটিক মার্জ করছি, কিন্তু হয়তো আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক, আপনারা এটা মার্জ করে নেবেন। আই হোপ আপনারা মার্জটা পারবেন। লেয়ারগুলো শিফট মাউসের বাম সাইড ক্লিক করে লেয়ারগুলো শিফট চেপে ধরে বাম পাশে ক্লিক করলে আপনারা সবগুলো হবে, আপনার সিলেক্ট হবে কন্ট্রোল চেপে ধরে। তারপরে যদি আপনার লাস্টে আমি দেখিয়েছি, দেখেন যে আপনাদের যদি কোনো কারণে ড্রেসটা কম বেশ মনে হয় তাহলে ইরেজার টুল ইউজ করে আপনারা যে ইরেজার রেডিয়াস আছে এটা কম বেশ করে আপনি সিলেক্ট করতে পারেন। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।